সেনের অপমান মানে সমস্ত বাঙালি জাতির অপমান। এই জন্যেই আজ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে সমস্ত শিল্পী এবং বুদ্ধিজীবীরা মিলে সোচ্চার হলেন এর প্রতিবাদে। সংস্কৃতির একেবারে শিকড়ের সঙ্গে মাটির সঙ্গে যুক্ত, সেখানে দাঁড়িয়ে আমি মনে করি অমর্ত্য সেনকে অপমান করাটা একেবারে বাঙালিকে অপমান করা। আজকে সেই জন্য বাংলা ভাষার কবি, লেখক, শিল্পী, চিত্রকর, গায়ক, বুদ্ধিজীবী তারা সব এক জায়গায় জড়ো হয়েছেন, চিন্তক তারা এক জায়গায় জড়ো হয়েছেন। আমরা সবাই জড়ো হয়ে এই অন্যায়ের প্রতিবাদ। এখন যাকে যে দেশে একটা শ্রেণী, একটা গোটা শ্রেণী শিক্ষিত হিন্দু মুসলমান কংগ্রেস আসতে তারা চৌকি পিসিমা এসব বলে, আমি সেই দেশটাকে সিরিয়াস নিতে বাধ্য না, বিশেষ করে সেই শ্রেণীটা। বুঝতে পেরেছেন? যে মধ্যবিত্ত শ্রেণী এটা করছে আমি তাকে সিরিয়াস নিতে বাধ্য না। সুপ্রিম কোর্ট তো অনেক কিছু বলতো, সুপ্রিম কোর্ট তো চিনতে পারলো না আপনার ওই বাবরি মসজিদটা। আপনার সঙ্গে কথা বলতে রাজি না, আপনার সঙ্গে কথা বলতে রাজি না, আপনার সঙ্গে কথা বলছেন, ওদের সঙ্গে কথা বলছেন। আপনার কথা বলতে হয়, আপনি আমার টেলিফোন নাম্বার নিয়ে পরামর্শ করবেন। হ্যালো, খুশি অমর্ত্য সেন এক কথাও আমার ধারণা বিজেপি কোনো নেতা উল্টে দেখেনি, জানেনও না। এই স্থানীয় যে বিজেপি নেতারা ল্যান্ড মাফিয়া বলছেন, এই বলছেন, সেই বলছেন, কুচ্চা করছেন, জানেনই না। ওনাকে ডেকে যদি একটু শান্তভাবে ওনার কাছে গিয়ে বলতেন, স্যার আপনি বলুন তো কি বলতে চাইছেন, এইটা আমার মনে হয় রাজনীতিবিদদের কাছে প্রত্যাশা। ফলে আত্মশক্তি কি, কোন আত্মশক্তি বলে বলিয়ান হয়ে অমর্ত্য সেন কথা বলেন, সেটা আবার এরা। আপনি অক্ষয় কুমারকে নিয়ে যত খুশি নাচুন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা অনেক কম অক্ষয় কুমারকে পছন্দ করি, কিন্তু তার জন্য অমর্ত্য সেন কী দোষ করল? আমাদের বাংলার বুদ্ধিজীবীরা কি দোষ করলো? সারাক্ষণ এরকম খারাপ খারাপ কথা বলছেন, টুকরে টুকরে গ্যাং বলছেন, পরজীবী বলছেন। যদি বুদ্ধিজীবীরা মানে আপনারা কি জানেন যে একটা তানসেন পেতে গেলে একটা আকবর লাগে, একটা কালিদাস পেতে গেলে একটা বিক্রমাদিত্য লাগে, একটা ভার্জিল পেতে গেলে একটা সিজার লাগে? তো আপনি সেটা জানেন না, আপনি হয়তো কিছু না পড়েই রাজনীতি করতে চলে এসেছেন। আপনি এক পাতা অমর্ত্য সেন কোনোদিন উল্টে দেখেননি এখানকার বিজেপি নেতারা। তা অমর্ত্য সেনকে তারা গালাগাল করে যাচ্ছেন কেন, অপমান করছেন কেন? কেননা ওরা জানে যে অমর্ত্য সেন আমাদের রাজনীতির বিরোধী। রাজনীতির বিরোধী হলেই তাকে রাজনীতির বিরোধী হতে পারে, তাকে এইভাবে ভিটেমাটি চাটি করতে হবে। রবীন্দ্রনাথ কম ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, জালিয়ানওয়ালাবাগ থেকে শুরু করে বঙ্গভঙ্গ। তা ব্রিটিশ সরকার কি কখনো উত্তরায়ণ থেকে রবীন্দ্রনাথকে তুলে ফেলে দিতে চেয়েছে, বা রবীন্দ্রনাথকে জমি মাফিয়া বলেছে ব্রিটিশ সরকার কখনো? অমর্ত্য সেনকে বলা মানে তো তাই। তো আমার মনে হয় যে আজকে সর্বস্তরে বুদ্ধিজীবীরা এসে যে এখানে প্রতিবাদ জানালেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই আন্দোলনে তিনি অমর্ত্যবাবুর সঙ্গে আছেন যে ভগিনী এবং বন্ধু হিসেবে। আমরা সেটাকেই মান্যতা দিয়ে আজকে এখানে জড়ো হলাম। সেটা আমরা আলোচনা করব, আলোচনা করে আমরা যথাসময় জানাবো। প্রীতম মুখার্জির রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, কলকাতা।